আরম্ভ করতে পারেন। এখানে তো দেখার ছিল, আপনারাই শুরু করে অন করছো করো নাকি আমার ধরে রাখো একটু। হ্যালো শুভেন্দু, হ্যাঁ 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 চলো শুভেন্দু, শুভেন্দু কোথায়? চলো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বলুন। দিচ্ছি লাইভ আসতো দেখো হ্যাঁ, শুরু করবে তো রবিবার। হ্যাঁ ব্যাস দেখো ঠিক আছে ওকে ঠিক আছে। হ্যাঁ 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 শুরু 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 হচ্ছে কিন্তু যাও বাপ্পা চলো চলো চলো। দাদা আজকে বিজেপির নবান্ন অভিযান এবং তাকে ঘিরে যে একটা ধুমধুমার কাণ্ড ঘটলো, কী ঘটলো? জানি না কী ঘটেছে ওখানে, তো আমি জানি না। আমি তো এখানে মিটিংয়ে ছিলাম, নেটও ছিল না। যাই হোক, আমি জানি না কী হয়েছে, কী ধুমধুমার কাণ্ড। ওখানে কালকে কাগজ দেখলে বুঝবো বা চ্যানেল দেখলে বলবো, আপনারা কিছু থাকলে বলবেন। কিন্তু এই কাণ্ডটা ঘটানোর জন্যে মুখ্যমন্ত্রী একটা দায়িত্ব আছে। তো তিনি যে কেন ওদের ময়দান ছেড়ে দিয়েছেন। আমরা যখন নবান্ন অভিযানে যতবার গেছি, আমাদের কত জায়গায় আক্রমণ, কত কী অসব, আর উনি নবান্ন ছেড়ে দিয়েই পালিয়ে গেছে। আসলে ওদের জন্য উনি আগেই পশ্চিমবাংলার মাটিতে বিজেপির মাটি উনি তৈরি করেছিলেন, উনি ডেকে এনেছিলেন। উনি বলেছিলেন বিজেপির সঙ্গে ফ্রন্ট করব, 1-to-1 লড়াই হবে। সবাই জানে উনি বিজেপির সঙ্গে দুবার সরকারে গেছে। আর যখন মন্ত্রীর দপ্তর ছিল না, তখন গিয়ে আরএসএসের হেডকোয়ার্টারে ওইখানে বলেছিলেন আপনারা দেশপ্রেমিক, আর কমিউনিস্টদের বামপন্থীদের হঠাতে 1% সমর্থন দিন। আর ওরা ওকে উল্টে বলেছিলেন মা দুর্গা। এই রিলেশন আছে ওদের সঙ্গে। ফলে আসল লড়াইতে ওইটা দেখবেন ওরা যাতে এমন কিছু করতে হবে যাতে বিজেপি পাবলিসিটি পায়, আর বিজেপিকে এমন কিছু করতে হবে যাতে তৃণমূল পাবলিসিটি পায়, এবং আর কেউ যেন না থাকে। এইটা হচ্ছে সহজ গেম, এটা না বুঝে কী আছে। বললাম মুখ্যমন্ত্রী বা তৃণমূল মিছিল করলে তাদের পারমিশনের অনুমতি দরকার হয় না, তবে বিরোধীরা মিছিল করলে তাদের অনুমতি দরকার হয়, যেখানে ডিজিটাল ম্যানেজমেন্ট বলা হচ্ছে 100 জনের বেশি মিছিলে অংশগ্রহণ করা যাবে না। সেক্ষেত্রে কি শুধুমাত্র বিরোধীদের জন্যই বাধা দেওয়া হচ্ছে? আজকে বিজেপি যেমন মিছিল করলো তৃণমূলও মিছিল করলো। ওদের আমি ওদের পারমিশনের থোড়াই কেয়ার করি। আমরা কখনো তো পারমিশন দিয়েছে মিটিং করিনি। তো আমাদের কি নবান্ন অভিযানের পারমিশন দিয়েছিল? এই যখন লকডাউন চালু হলো, আমরা সবাই তো ওখানে রেড রোডের ধারে, ওখানে আম্বেদকর স্ট্যাচুর সামনে থেকে আরম্ভ করে লম্বা করে ওখানে ছিলাম। আমাদের গ্রেপ্তার করা হয়েছে। তারপরে যখন রানী রাসমণিতে গেলাম, নামপাড়ে কর্মসূচি শুরু হওয়ার আগেই আমাদের গ্রেপ্তার করা হয়েছে। তো আমরা ওদের জন্য খাতির করি না, উনি পারমিশন দিন কি না দিন, লড়াই হবে। আমরা সে লড়াইতে আছি। আর বিজেপির সঙ্গে ওর বোঝাপড়াটা সেটা গোপন, সেটা আমি জানবো কী করে? উনি জানবেন আর উনি জানবেন। আজকে মিছিলে একটা বেগুনি রং ছোড়া হয়েছিল, সেখানে বিরোধীরা অভিযোগ করছে, বিজেপি অভিযোগ করছে যে কেমিক্যাল মেশানো রয়েছে। আপনি একজন চিকিৎসক হিসাবে কি বলছেন বিষয়টাকে? আমরা যখন গেছিলাম তখন তো ওই গ্যাস চলেছিল। আমার তো সব চোখ ফোক ইয়ে হয়ে গেল। এটা ওই জল কামান টিয়ার গ্যাস মানে ওই রকম করে সেল না, সেল তো একটা ব্যাপার। এই যুবদের মিটিংয়ে যখন সেল চলেছিল, তাদের ফুটবল খেললো যুবরা, ফেরত দিয়ে দিল। ওটা কী করেছিল আমি বুঝতে পারছি না, কারণ আমি আমরা যেখানে ছিলাম সেখানে কোনো সেল ফেল এসে পড়েনি, কিন্তু চোখ জ্বালা করছিল এবং দেখতে পাওয়া যাচ্ছিল না। এটা একটা সমস্যা। নীল রঙের জল কামান ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, নীল রঙের জল কামান ব্যবহার কী হবে? নীল লালের কী ব্যাপার আছে? জল কামান তো জল কামান, কত জল কামান আমরা দেখেছি। ছাত্র যুবরা তো দেখেছে ভালো করে। ওই জল কামান ফল কামান মোকাবিলা করেই হয়েছে লড়াই। এর নতুন কী আছে? এখানে বামপন্থী যুব ছাত্ররা পথ দেখিয়েছে, নবান্ন পথ দেখিয়েছে, কৃষকরা পথ দেখিয়েছে। এখন বিজেপি অনুকরণ করছে। তারপরে কী করলো আমি জানি না, কী হয়েছে বলতে পারবো। বিজেপি ওই নীল রং নিয়ে কেন্দ্রকে তদন্তের জন্য চিঠি পাঠাচ্ছে, কি বলবেন? পাঠাক, ওখানে পাঠালে কী হবে? ও তো নীলের চাইতেও নীল ব্যবহার করে কেন্দ্র। এই কাকে বলছে?
এখানে বিজেপি যা করছে আর এখানে পুলিশ যা করছে, কেন্দ্রের যে সরকার আছে তারা কিসে কম যায়? একজন সাংবাদিককে যাচ্ছিল ওখানে দেখা করতে, ওকে ঢুকে দিয়েছে, এবং কত লোককে এসব বম্বে হাইকোর্টে তো গাড়িওয়ালা শুনতো সরকার এসব করার জন্য। আপনি এই যে আজকে যে বিষয়টা হলো নবান্ন অভিযানকে কেন্দ্র করে, সে বিষয় আগে গতকালই মুখ্যমন্ত্রী রাজ্য সরকার ঘোষণা করেছিল যে নবান্ন দুদিনের জন্য বন্ধ থাকবে। তো এই বিষয়টা কিভাবে দেখছেন যে বিজেপির প্রোগ্রামে একদিন আগে ঘোষণা করে বন্ধ থাকবে? সেইটাই তো বলছি যে উনি নবান্ন তালা ফেলে দিয়ে চলে গেছে, এই হচ্ছে ওর, তিনি কি বিজেপি মোকাবিলা করবেন? আমি সেই জন্য বলছি বিজেপিকে মোকাবিলা করতে হলে রাজ্যে বামপন্থীরাই পারে, মতাদর্শগতভাবে রাজনীতিগতভাবে সংগঠন সংগ্রামে বামপন্থীরাই পারে, এবং বিজেপিও জানে বামপন্থীরাই হচ্ছে প্রধান শত্রু। অবশ্য অন্যান্য ধর্মনিরপেক্ষ শক্তি যারা আছে তাদের হচ্ছে লড়াইটা তাদের লড়তে হচ্ছে। আর ইনি তো তালা ফেলে দিয়ে চলে যাবে নবান্ন, কি ইনি তো ছেড়ে দিয়েছেন, ইনি লড়তে পারবেন না এদের সঙ্গে। এটাই বলছি, যদি বিজেপির সঙ্গে লড়তে হয় একে আগে হটাতে হবে। একে না হটালে বিজেপির বিরুদ্ধে মতাদর্শ রাজনীতি সংগ্রাম সংগঠনের যে লড়াই, পশ্চিমবাংলায় যে ঐতিহ্য ছিল যে এখানে এইসব শক্তি কখনো মাথা তুলতে পারেনি। জ্যোতি বসু বলেছিলেন সেই জন্যে যে আপনার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আপনি বিজেপিকে হাতে ধরে ডেকে নিয়ে এসেছেন এখানে। সেটা একটা ঐতিহাসিক সত্য যা বলেছিলেন উনি, সেটা আমরা এখন প্রত্যেক দিন প্রত্যক্ষ করছি। আজকের এখানে কর্মসূচিটা কি ছিল একটু যদি বলেন। আজকে আমাদের কর্মসূচি জেলা কমিটি মিটিং, আবার কী হবে? আমি যা সংগঠনের মিটিং করে বেড়াচ্ছি, শিলিগুড়ি করে এলাম, তারপরে এখন দার্জিলিং, তারপরে এখানে, তারপরে এখন যাচ্ছি আলিপুরদুয়ার, তারপরে যাবো জলপাইগুড়ি। আমার কাজ যা সংগঠন করে, তো এখানে আপনারাও তো নবান্ন অভিযান করেছিলেন এর আগে, বহুবার নবান্ন অভিযান করেছিলেন। বিজেপির আজকে যে অভিযান, সেই সাফল্য কি ছাড়িয়ে গেল? তা আমি দেখিনি তো কী করে বলবো। তবে আমরা যে নবান্ন অভিযান করেছিলাম তাতে আমাদের ব্যারিকেড ভাঙতে হয়েছিল। আমাদের বলে বিশাল শক্তিশালী ব্যারিকেড ওখানে ওই ব্রিজে উঠবার সময়, সেকেন্ড ব্রিজে, কমরেড মোহাম্মদ সেলিম ছিলেন ওখানে, সে ভাঙতে হয়েছিল, আমাদের এগোতে হয়েছিল এরকম করে। আর ছাত্ররা যখন ছাত্রজীবরা করেছে সে সবাই দেখেছে, তার ভালো ভিডিও ক্যাসেট আছে। এরকম করে পুলিশ বাহিনী ছিল, আর এক মহিলা ওদের এরকম করে চোখ আঙুল দিয়ে, ছাত্ররা যুব আমি জানি না, কিন্তু দেখছি ওদের কী করতে হচ্ছিলো। আর ওরা যখন টিয়ার গ্যাস সেল শুনছিল, ওগুলো তো ফুটবল খেলছিল, ওরা টিয়ার গ্যাস দিয়ে পাঠিয়েছে। কারণ ওইগুলো তো আমরা যা করেছি সেসব রেকর্ডে আছে, আর ওরা কী করেছে আমি দেখিনি, জানি না, আর দেখবার দরকারও নেই, আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই। তো বাকিটা হচ্ছে ওই যাকে বলে যে মানে ফ্রেন্ডলি ম্যাচ। নবান্নকে ছাড়িয়ে দেবে কি? ও নবান্ন ছেড়ে পালিয়ে নবান্ন ছাড়িয়ে। ঠিক আছে, একটু বসেন, একটু তার সাথে